তো বউ কয় কি যে না আমার পেটে টিমার হয়েছে। আল্ট্রাসাউন্ডে ধরা পেলে যা 8 মাসেরই। স্বামী প্রায় 2 বছর ধরে বিদেশে, এরই মধ্যে 8 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ডলি বেগম নামের এই প্রবাসীর স্ত্রী। এমনই ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মেয়েটার স্বামী হয়েছে 2 বছর আগে বিদেশ গেছে। 2 বছর আগে বিদেশ যাওয়ার পরে 2 বছর পরে একটা অবাধ্য ঘটনা ঘটায়। তো বউ কয় কি যে না আমার পেটে টিমার হয়েছে, এটা হয়েছে ওটা আছে ইত্যাদি আর কি গায়ে আর কি। আলট্রাসাউন্ড যে তখন ধরা পড়লো কি যে না 8 মাসের প্রেগনেন্ট। হ্যাঁ, বিদেশে যা 2 বছর হয়েছে তখন ছেলের খবর পেয়েছি, কাহারি কথায় বিশ্বাস যায় না। তখন যাই আল্ট্রাসাউন্ডে ধরা পেলে যা 8 মাসেরই। স্থানীয় সূত্রে জানা যায় একই গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কালামের সাথে এই নারীর অবৈধ সম্পর্ক ছিল। স্বামী প্রবাসে অবস্থান করায় নিয়মিত কালামের সাথে শারীরিক সম্পর্কে জড়াতেন তিনি। শারীরিক সম্পর্কের এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি প্রবাসী স্বামী আনারুল ইসলামের কানে পৌঁছলে পারিবারিক বিরোধ চরম আকার ধারণ করে। পরে আনারুল ইসলাম আদালতের মাধ্যমে ডলি বেগমকে তালাক দেন। সকালে ডাকনু নিম্বারকে গাঁ গ্রামের লোককে যে কার এটা কি বলেন তো এটাকার লোক আমার কাকা লাগে ও এসে বললে যে হরে ডলি তোর এটা কার কি করলি। আনারুল তো নাই 2 বছর যাওয়া হয়ে গেল, তো এটা কার কি করলি না তো কইলে কইছে কালামের পেট। ছেলে তো ওখান থেকে বলে কি যে আমি এই মেয়ে আমি কোনো সম্ভব না আমার চালার। মহিলাকে জিজ্ঞাসা করাইলে কি যে কি সমস্যা, কার সাথে ধরে ঘটনা ঘটলো, তখন একটা ছেলের নাম করলো। ওই ছেলের বাড়িতে গেল, ওই ছেলের বাড়িতে থাকলো। ঘটনার এখানেই শেষ নয়, এক পর্যায়ে এলাকার মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রবাসী স্বামী আনোয়ারুল ইসলামের অনুমতিতে স্ত্রী ডলি বেগমকে বাড়ি থেকে বের করে দেয়া হয় এবং ডলি বেগমের পরক্রিয়া প্রেমিক কালামের বাড়িতে পাঠিয়ে দেন। প্রথমে কালাম বিষয়টি অস্বীকার করলেও পরে বিষয়টি স্বীকার করেন এবং ডলির পরিবার ও কালামের পরিবার মিলে স্থানীয় কয়েকজন মোড়লের মাধ্যমে 4 লাখ টাকা জরিমানা করে বিষয়টি মীমাংসা করে দেন। এরপর ডলি বেগমের গর্ভে থাকা সন্তান নিঃসন্তান দম্পতিদের দেওয়ার বিষয়ে উভয় পরিবার একটি সম্মতিতে এফিডেভিট করা হয়। ঘটনা ঘটেছে, ধরলেন কি আমরা 5টা মানুষ ডেকে ধরলেন কি বাইর করে দিলাম। তারপরে হয়তো বাচ্চা হইলো, হয়তো ওরা বাচ্চার কি করলে না করলে আল্লাহ ভালো জানে, এটা দেখার বিষয় আমার এখানে। এই যে তারপরে ধরলেন কি আজকে রাত্রে ধাক্কা মাক্কা দিয়ে দরজাতে ভরে চলে গেছে। এসব ঘটনার প্রায় 2 মাস পর বৃহস্পতিবার রাতে ডলি বেগমের পরিবার জোরপূর্বক ডলি বেগমকে প্রবাসী আনারুল ইসলামের বাড়িতে রেখে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওখান দিয়ে তো থাকিয়া তো বাচ্চা হয়েছে, বেটা ছেলে হইয়া রাতে তো আমরা শুইতে আছি তো আমার দরজা লাদ দিয়ে গুতা দিয়ে বাইঙে আমি কাছে কে উঠা চালা করে না দিয়ে তো পোতা বউ আর পোতা শুইতে আছে ঘরে, লাদ দিয়ে ধর ভ্যাক ভ্যাক করে লাদ দিচ্ছেই করছে দিয়ে ধর পোতা উঠে তখন দুয়ার ঘুঁচাইলে তখন তো বউকে ভরে দিলে। এই ঘটনায় প্রবাসী আনোয়ারুলের ছেলে তুষার আলী বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। কালকে রাত্রে 10:30 দিকে এসে দরজা ওইটা ঠেলা একাই ঢুকে, এটা তো খোলা ছিল, জোর করে আমাকে ভয়টায় দেখে থেকে চলে গেছে। এটা হলো কি যে আমার নানারা মামারা এসে হুমকি দিয়ে গেছে। আমার আব্বা তো দিবে না বলছে, আর তালাক দেওয়া হয়ে গেছে, কোর্টের মাধ্যমে তালাক দিয়েছে। আমি এনে মনে চাচ্ছি